বায়সাভার্টের সূত্রের সাহায্যে একটি দীর্ঘ ঋজু পরিবাহী তারের জন্য কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য নির্ণয়। প্রথমে আমরা একটা লাইন ড্র করে নেবো এক্স ওয়াই, এবং এক্স ওয়াইয়ের মধ্য দিয়ে প্রবাহমাত্রা আই এবং একটা ক্ষুদ্র অংশ ডিএল থেকে আর দূরত্বে একটি বিন্দু পি। এবার এই পি বিন্দু থেকে একটা লাইন ড্র করে নেবো, এবং এই কোণটা সমকোণ, এবং এই কোণটা হচ্ছে থিটা, এটা ফাই। এবং বায়সাভার্টের সূত্র অনুসারে ডিবি ইকুয়াল টু মিউ জিরো আই বাই 4 পাই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। এবং আমরা যদি এই দূরত্বটা ধরে নিই এ, বিন্দুটা ও এবং এই দূরত্বটা এল, তাহলে আমরা কি লিখতে পারি যে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস ফাই, এবং এ বাই আর সমান হচ্ছে কস ফাই, তাহলে আর সমান হচ্ছে এ সেক ফাই। একইভাবে এল সমান হবে কি এ ট্যান ফাই, তাহলে ডিএল সমান কি হচ্ছে এ সেক স্কোয়ার ফাই ইন্টু ডি ফাই। তাহলে এখান থেকে আমরা বসিয়ে পাচ্ছি ডিবি ইকুয়াল টু মিউ জিরো আই বাই 4 পাই এ সেক স্কোয়ার ফাই ডি ফাই সাইন 90 মাইনাস ফাই বাই এ স্কোয়ার সেক স্কোয়ার ফাই। তাহলে এখানে কাটাকাটি করে কী দাঁড়াচ্ছে মিউ জিরো আই কস ফাই ডি ফাই বাই 4 পাই এস। তাহলে এবার যদি আমরা এক্স থেকে একটা লাইন ড্র করি, তাহলে এই কোণটা হচ্ছে মাইনাস থিটা 2, এবং ওয়াই থেকে লাইন ড্র করলে থিটা 1। তাহলে এখান থেকে আমরা মোট পাচ্ছি কি যে ইন্টিগ্রেশন মাইনাস থিটা 2 টু থিটা 1 করে কি পাচ্ছি ফাইনালি, যে মিউ জিরো আই বাই 4 পাই সাইন ফাই মাইনাস থিটা 2 টু থিটা 1। এবং ফাইনাল অ্যান্সার আমাদের আসছে কি যে মিউ জিরো আই বাই 4 পাই এ সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2। দ্যাটস অ্যান্সার।